আলাইহিস সালাম যখন বলতেন কুম বিইذনিল্লাহ, তখন মুর্দা জিন্দা হয়ে উঠত। এই মুজিজা আল্লাহ আমাদের নবীকেও দান করেছিলেন, না দেন নাই? এক কাফিরকে যখন কালিমার দাওয়াত দিল, সে তখন ডাক দিয়ে কয়, আমার মেয়েটা কবরে ঘুমায় আছে, সে যদি জিন্দা হয় তাহলে আমি আপনার কালিমা পড়ব। তার ধারণা হইল মুর্দা জিন্দা হবে না, আমারও কালিমা পড়তে হবে না। আল্লাহ নবী বলেন, তোমার মেয়ের কবরটা কোন আমার দেখায় দাও। এই যে কবর। আল্লাহ নবী কে বলেন, আল্লাহর হুকুমে উঠো। বলতে দিতে এমনি কবরের মাটি সরে গেছে, মেয়েটা কবর থেকে চিন্তা হয়ে উঠে আর কয়, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিতেছি আপনি আল্লাহর পয়গম্বর। শুধু তার এই ঘটনাগুলো বলতে গেলে রাত পোহাবে, কিন্তু এক একটা করে বলতে থাকলে শেষ হবে না। দালাইলুন নবুওয়াত নামক কিতাবের মধ্যে লেখেন, হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজির সামনে গেলেন, নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া বুঝে ফেলেছেন নবীর পেটে খিদা আছে, চেহারার রং পরিবর্তন দেখা যায়। দৌড়ে গিয়ে বয়ে খাওয়ার আছে কি 3.5 কেজি আটা হবে, রুটি বানাবো। আমি একটা ছাগল আছে, এটা জব করে গোশত বানাইয়া দেওয়া যায়, পাক করো। কি করবেন? আমি নবীজিকে দাওয়াত দিব। স্বামী, আমাদের ঘরে যে আর কোনো খাবার নাই, বাচ্চারা কি খাও? বাচ্চাদেরকে আদর করে খুব পড়ে দাও। বাচ্চারা ক্ষুধার্ত থাকতে পারে, আমার নবীজি ক্ষুধার্ত থাকতে পারেন না। আমার ঘরে যদি খাবার থাকে আর বিশ্ব নবী যদি ক্ষুধার্ত থাকে গো, কিয়ামতের মাঠে আমি আশিক রাসূল হইয়া মহান আল্লাহর দরবারে দাঁড়াতে পারবো না। সাহাবায়ে কেরাম ছিলেন আশিকে রাসূল, জীবন উৎসর্গ করেছে, সন্তানের কথা খেয়াল করে নাই। আমি নবীর সুন্নতই মানি না, আমি কেমনে আশিক রাসূল হইলাম? আমার বুঝে ধরে না। আশেক 2 রকমের হয়, একটা হলো ব্যক্তির আশেক, আর একটা হলো ব্যক্তির মানের আশেক। সাহাবায়ে কেরাম ছিলেন ব্যক্তি রাসূলের আশেক, আর কেউ নাই, শুধু একটা মাত্র বাচ্চা, তার 7 বছর বয়স। নবীজির সাথে কি শহীদ হয়ে গেলেন। যখন নবীজি আসলেন, 7 বছরের বাচ্চাকে রেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি আসলেন, আমার আব্বা যে আসলো না, আমার আব্বা কোথায়? নবীজি কোনো জবাব দেয় না, নিচের দিকে তাকায় চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন আর বলেন, আল্লাহ এই 7 বছরের বাচ্চাকে আমি কেমনে বলবো তার বাবা জান্নাতে চলে গিয়েছে? এই কথাটা এখন এর কেমনে কইব? নবীজির কাছে বারবার প্রশ্ন করেন, চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন, জবাব দেয় না। এবার এই বাচ্চা দৌড়তে গিয়া নবীজির কদম মোবারক জড়ায়া করে বলেন, কথা বলেন না কেন? শুধু চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন, কিন্তু কথা বলেন না কেন? আল্লাহ নবী তখন বশির ইবনে উকবা, তোর আব্বা যুদ্ধের ময়দানে শহীদ হইয়া আল্লাহ তোর জান্নাতের ভিতরে চলে গেছে। এমনি বাচ্চা কান্না বলে, ইয়া রাসূলুল্লাহ সূর্য লাল হয়ে গেছে, আমার যার কেউ নাই, আমার মা নাই, আমার ভাই বোন কেউ নাই, আমি কোথায় যাব? সন্ধ্যা হয়ে গেলে রাত্রে আমি আমার আব্বার গলায় ধরে ধরে আমি ঘুমাইতাম, এখন কার গলায় ধরে ঘুমাবো? আমার আব্বা আপনার সাথে যে চলে গেলেন, একবার চিন্তা করলেন না আমার ছেলের কি হবে, কোথায় যাবে? একবারও তো আমার আব্বা এই কথা চিন্তা করলেন না। যাওয়ার আগে কোনো কথা বললেন না। আল্লাহ নবী ডাক দিয়েছেন, ছেলের কি হবে না হবে সেই দিকে আর খেয়াল নাই। শহীদ হয়ে গেছেন। নবী গো
কোথায় যাব, কার কাছে যাব? সন্ধ্যা হয়ে গেলে আমি কার গলায় ধরে ঘুমাবো? এমনি আল্লাহর নবী টান দিয়ে তাকে বুকের সঙ্গে ধরে ধরে বলেন, বশির ইবনে উকবা, কান্দিস না, তোর কান্নায় আমার বুকে দারুণ ব্যথা হয়। যদিও তোর আব্বা জান্নাতে চলে গিয়েছে, আমি আর এনে দিতে পারবো না, কিন্তু এখন থেকে আমি ঘোষণা দিলাম, যতদিন পর্যন্ত আমি জীবিত থাকবো, বাকি জিন্দেগীর জন্য আমি রাসূল তোর আব্বা হয়ে গেলাম। লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী রাহমাতুল আলামিন, তিনি নিষ্পাপ, সমস্ত পয়গম্বররা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই, মাসুম। যেরকম কি মায়াসা বলেন, আমার ধারণা ছিল আল্লাহর হাবিব রাহমাতুল আলামিনের কোনো কষ্ট হবে না, কিন্তু ওই মন কষ্ট আল্লাহর হাবিবকে আমার দেখে ধারণা পাল্টে গেল, ধারণা পরিবর্তন হয়ে গেল। হুজুর অসুস্থ হয়ে পড়লেন, মাথা ব্যথা, বুকে ব্যথা। এই জন্যে কোন মানুষ যদি মাথা ব্যথা, বুক ব্যথায় মারা যায়, শাহাদাতের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। হুজুরের মাথা ব্যথা, বুকে ব্যথা, হুজুর উঠতে পারেন না। কয়েকদিন দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে নামাজে গিয়েছেন, কিন্তু শেষবারের মতো যখন আর তিনি নামাজ পড়তে পারবেন না, বিছানায় শুয়ে পড়লেন। মা আয়েশা বলেন, চাদর দিয়ে আমি আবৃত করে রেখে দিয়েছি। এমন সময় হঠাৎ করে তাকায় দেখি আল্লাহ হাবিব রাহমাতুল আলামিন চাদরের ভিতরে, কম্বলের ভিতরে একটা হাত একবার গোটায়, হাতটা আবার লম্বা করে, পাটা গোটায়, পা আবার লম্বা করে। এই খেচুনি দেখে আমি রাসূলের চেহারা মুবারক থেকে চাদর সরালাম। আল্লাহু আকবার, আমার ধারণা পরিবর্তন হয়ে গেল। আমি তাকায়া দেখি আল্লাহর হাবিব রাহমাতুল আলামিনের মাথা মুবারক থেকে নিয়ে পা পর্যন্ত গোটা দেহের এমন কোনো পশম নাই যেখান দিয়ে গাম বের হয় নাই। হুজুর মাত্রের মধ্যে এই অবস্থায় আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন হঠাৎ করে ডেকে বলেন, ও ফাতেমা, দেখো দরজায় যেন কে যেন বারবার সালাম দেয়, অনুমতি চায় ঘরে ঢোকার জন্য। মিশকাত শরীফ এবং মুসলিম শরীফে হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার দিকে তাকায়া বলেন, আব্বা, মক্কা মদিনা কত মানুষ দেখলাম, আমার জিন্দেগিতে এমন আকারের মানুষ দেখি নাই। হ্যাঁ আব্বা, দুনিয়ার কোনো মানুষের সঙ্গে তার মিল নাই। বিশাল আকৃতির একটা লোক দরজায় দাঁড়িয়েছে, পারমিশন চাই গো আল্লাহর নবী। আল্লাহর নবী বলেন, ফাতেমা, তাকে তুমি চিনতে পারো না, মক্কা মদিনার কেউ না, এই পৃথিবীর কেউ না। হাযা মালাকুল মউত, হাযা হাযিমুল লাজ্জাত ইয়ানিল মউত। ও মা, তিনার নামই মালাকুল মউত, তিনি হলেন দুনিয়ার সাত পর্তনকারী আজরাইল। মাগো, সে এসেছে মনে হয়, আমার কাছে আসার জন্য পারমিশন চায়। ফাতেমা, তুমি জানায়া দাও, জোরে আওয়াজ দিয়ে দাও, আমি নবী তাকে ঘরে ঢোকার জন্য পারমিশন দিলাম। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিলেন, আব্বা না, আমি পারমিশন দিব না। মালাকুল মউত যদি হয়ে থাকে গো, আমি পারমিশন দিব না, কারণ আপনি যদি বিদায় হয়ে যান, আমি কার কাছে যাব, কোথায় যাব? চুলায় আগুন ধরে না, 3 দিন পর্যন্ত রুটি হয় না, হাসান হুসাইন কান্দে। আমি তাদেরকে পাঠাইয়া দিতাম, তোদের নামার কাছে চলে যা। হাসান হুসাইন কোনদিন গিয়ে দৌড়ে বলতো, মাগো, পেটে যা খিদা ছিল গো, নানার চেহারার দিকে তাকাইলে কেন যেন আল্লাহর রহমতে পেট ভরে যায়। কোনদিন গিয়ে বলতো, না না, পেটে খিদা লেগেছে, আজকে 3 দিন হয়েছে, মা শুধু খুরমা খেজুর দেয়, একটা রুটিও দেয় না। আপনি নানা ভাইয়া কি আমাদের দুইজনকে 2টা রুটি দিতে পারেন না? রাসূলের গাল ভেবে পানি পড়ে, রুটি দিব কোত্থেকে, আমার চুলায় আগুন ধরে না। রাসূল একদিন ডাকতে বলেন, আচরে কেউ হাসান হুসাইনকে খাবার দিতে পারো? আমি রাসূল ওয়াদা দিলাম, আমার আদরের নাতিদেরকে খাবার দিলে আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যাবে। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু দৌড়ে গেলেন বাড়িতে, স্ত্রী গো, খাবার আছে নাকি? হ্যাঁ আছে, কিছু খাবার বাচ্চাদেরকে খাওয়াতে হবে, এছাড়া আর বেশি নাই। উনি বললেন, বাচ্চাদেরকে আদর করে ঘুম পাড়ায় দাও, আর গোশত রুটিগুলো আমাকে দিয়ে দাও। কি করবেন রুটি? স্ত্রী গো, জানোস না, জান্নাত খরিদ করার সুযোগ আজকে চলে যায়, এই সুযোগ আর পাবো না, তাড়াতাড়ি দে, রুটি দে, গোশত দে, আমি নবীজির দরবারে হাজির করব। রাসূল ঘোষণা দিয়েছেন, আজকে নাকি হাসান ও হুসাইনকে খাবার দিতে পারলে আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যাবে।
এমনি নিয়ে গোস্ত গুলো রুটি তার মধ্যে গোস্ত দিয়ে বলেন নেন হুজুর দিলাম রুটি। রসুল এমনি গোস্ত আর রুটি হাসান হোসেনের দিকে বাড়াইয়া দিলেন আর বললেন আউজাবাত তালহা, আউজাবাত তালহা, তালহার জন্য আল্লাহর তৈরি জান্নাত